আপনি তো বললেন, আপনি তো বুঝেন যে হারাম করলেই জাহান্নাম। ভাই হারামটা কি? হারামটা কি? নামাজে হারাম আছে? আছে। নামাজ না পড়া হারাম, আর পড়া ফরজ। জাকাতের মধ্যে হারাম আছে। জাকাত যদি আপনি নেশাবের জাকাত আপনার উপরে ফরজ হয়ে থাকে, জাকাত না দেওয়া হারাম, আর জাকাত দেওয়া কি ফরজ। এক কথায় আমরুল্লাহ, আমরুল্লাহ আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার আদেশ। তো আল্লাহ তাআলার আদেশ কয়টি? 30 পারা কোরআন, 114টি সূরা, আদেশ মাত্র 2টি। আদেশ মাত্র কয়টি? 2টি, হা আর না, ইয়েস এন্ড নট। ইমাল লা তা'মাল, ইফআল লা তাফআল, কুলু লা তাকুলু। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। আবার বললেন লা তাকুলু রিবা, চাইও সত্য কিন্তু খাইও না। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। ভাইরা আমার, এই জন্য জোশ নিয়ে কাজ করা লাগলে হবে না, হোসে কিসে? আমরা বলতে বলতে বলে ফেলি, চলতে চলতে চলে যাই, দেখতে দেখতে দেখে ফেলি, খেতে খেতে খেয়ে ফেলি। চিন্তা করি না কতটুকু খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, কি বলা যাবে আর কি বলা যাবে না, কি দেখা যাবে কি দেখা যাবে না। আরে ভাই নামাজ পড়াও তো নিষেধ। সব খাবেন তো দূরের কথা, আল্লাহ তো এমন কিছু নাই যার পজিটিভ, অল দা পজিটিভ, নেগেটিভ নাই। আপনি কোরআন পড়বেন, সবসময় পড়া যাবে? হ্যাঁ, সবসময় পড়া যাবে। নামাজ কি সবসময় পড়া যাবে? নামাজ পড়া কি নিষেধ আছে না নাই? আছে। মেয়েদের জন্য, মা বোন যারা আছে তাদের জন্য আপনার ব্লাডিং পিরিয়ড, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় হায়েজ, মাসিক ব্লাডিং, ওই সময় কি নামাজ পড়া যাবে? পড়লে কি হবে? গুনাহগার হবে। তাহলে নামাজেও গুনাহ আছে। আবার সন্তান প্রসবের পরে 40 দিন নেশা, এই নেশা তখন কি পড়া যাবে? যাবে না। আবার পুরুষদেরকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ঈমানদারেরা নামাজের কাছেও যাইও না যদি অজ্ঞান, অস্থির, অপবিত্র থাকো। জ্ঞান ফিরবে, পবিত্রতা অর্জন করবে, তারপরে নামাজে দাঁড়াবে। রোজা রাখতে নিষেধ আছে কিনা? আপনি কোরবানির ঈদের 3 দিন, এরপরে রমজানের ঈদ, রোজা রাখা যাবে? যাবে না। তাইলে আপনি করতে করতে সব কাজ করা যায় না, চলতে চলতে সব পথে চলা যায় না, দেখতে দেখতে সব কিছু দেখা যায় না, খেতে খেতে সব কিছু খাওয়া যায় না। এখানে একটা সব কাজে একটি দেয়াল, একটি সীসা ডালা প্রাচীর আছে। ওই প্রাচীরটি হচ্ছে হালাল আর হারাম, হালাল আর হারাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, আল জান্নাতু ওয়ান নার। আজকের আলোচনার বিষয় কি? জান্নাত এবং জাহান্নাম। এই আলোচনা তো বিশদ, আমরা কথা বলবো আজকে জান্নাত ও জাহান্নামের বর্ণনা দেব না, পথ এবং পাথেয়। জান্নাত জাহান্নামের ডেসক্রিপশন এটা আজকে দেব না, বর্ণনা এটা আমরা আজকে কথা বলবো না। জান্নাত কি আছে, জাহান্নামে কি আছে, এগুলো আজকে বলবো না, কারণ জান্নাত জাহান্নামের সাথে অনেকেই পরিচিত আছেন না নাই? আছেন। জান্নাত বড় কষ্টের জায়গা, কি বলেন? জান্নাত বড় কষ্টের জায়গা, কি বলেন? তো কিসের জায়গা? হ্যাঁ, আরামের। আর জাহান্নাম, কথা বলেন, জাহান্নাম কেমন কষ্ট রে ভাই, যে কষ্টের বর্ণনাই দেওয়া যায়, উপলব্ধি করা সম্ভব না। এখন কোন জ্ঞানী মানুষ কি কষ্ট করতে চায়? কষ্টে যেতে চায়? তো আপনারা যে জাহান্নামে যেতে চান, ইচ্ছে করে জাহান্নামে যেতে চান, কারণ যে চলতে চলতে চলে যায় সীমা পার হয়ে,
দেখতে দেখতে দেখে ফেলে আল্লাহর দেওয়া ফি হুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া হুদুদ সীমানা লঙ্ঘন করে খেতে খেতে খায়, হালালও খায় হারামও খায়, হালালও দেখে হারামও দেখে, হালাল পথেও চলে হারাম পথেও চলে, উপার্জন হালালও করে হারামও করে, আবার ব্যয় করে হালাল পথে হারাম পথে। আছে না নাই? হ্যাঁ, যৌন চাহিদা মিটায় হালাল পথে আবার হারাম পথে। এই যে হারামের সাথে যারা সম্পৃক্ত, হারামের সাথে যারা সম্পৃক্ত তারাই তো বেহেশতে যাবে। হ্যাঁ, কোথায় যাবে? আমার বলা দরকার কি? আপনারা বলেন। হারামের সাথে যারা সম্পৃক্ত তারা যাবে কোথায়? জাহান্নামে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু হারামের সাথে সম্পৃক্ত থাকলে জাহান্নামে যাওয়া লাগবে, এইটা যেহেতু আপনারা বুঝতে পেরেছেন, আপনারা জানেন, আমি আশা করি আমার কোনো মুসল্লি হারামে সম্পৃক্ত হয় না। হন না তো? আর যদি হয়ে থাকেন তাহলে আপনি বোকার জগতে আছেন, জ্ঞানহীন, মূর্খ, বধির, গরু ছাগল। আপনি তো বললেন, আপনি তো বুঝেন যে হারাম করলেই জাহান্নাম। ভাই, হারামটা কি? হারামটা কি? নামাজে হারাম আছে? আছে। নামাজ না পড়া হারাম, আর পড়া ফরজ। জাকাতের মধ্যে হারাম আছে। জাকাত যদি আপনি নেশাবের জাকাত আপনার উপরে ফরজ হয়ে থাকে, জাকাত না দেওয়া হারাম, আর জাকাত দেওয়া কি? ফরজ। এক কথায় আমরুল্লাহ, আমরুল্লাহ আল্লাহর আদেশ, আল্লাহ তাআলার আদেশ। তো আল্লাহ তাআলার আদেশ কয়টি? 30 পারা কোরআন, 114টি সূরা, আদেশ মাত্র 2টি। আদেশ মাত্র কয়টি? 2টি, হা আর না, ইয়েস এন্ড নট, ইমাল লা তা'মাল, ইফআল লা তাফআল, কুলু লা তাকুলু। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। আবার বললেন লা তাকুলু রিবা, চাইও সত্য কিন্তু খাইও না। তাহলে খাইতেও বললেন, আবার খেতে নাও করলেন, পান করতে বললেন, আবার পান করতে নিষেধ করলেন, দেখতে বললেন, দেখতে নিষেধ করলেন, বলতে বললেন, আবার বলতে নিষেধ করলেন, চলতে বললেন, চলতে নিষেধ করলেন। তাহলে মূল আদেশ 2টাই, হা আর। আল্লাহ বলেছে হা আপনার জন্য হা, আল্লাহ বললেন না আপনার জন্য না। যে ব্যক্তি বলবে আল্লাহ যা বলেছে হা আমার জন্য তাহা, আল্লাহ যা বলেছে না আমার জন্য তা না, সেই মুমিন। এবার যে বলে আল্লাহ বলেছে হা আমার জীবনেও হা, তার জন্যই জান্নাত। যে আল্লাহ বলেছে হা তার জীবনে না, তার জন্য জাহান্নাম। ভাই, মৃত্যুর পরে আপনার প্রথম ঠিকানা কোনটা? না, আমরা অনেকে বলি যে মৃত্যুর পরে প্রথম ঠিকানা কোনটা? কবর। এই মিথ্যে কথা, না বুঝার কারণে বলছেন। নবীজি বললেন বাদাল মাউতি আউয়ালু মানজিলুহা হাদাল কবর, মৃত্যুর পরে প্রথম স্টেশন হচ্ছে কবর। ফার্স্ট স্টেশন, ফার্স্ট অ্যাড্রেস, দিস ইজ দ্য কবর। মানুষ মৃত্যুর পরে তার প্রথম ঠিকানা, প্রথম স্টপেজ, এটা হচ্ছে কি? কবর। এটা নবীজির কথা, আর আপনি বলতেছেন শেষ। তাহলে কবরেই কি আপনি শেষ? কবর দিয়ে আপনার পরকালীন জীবন শুরু না শেষ? ভাই, একটু চিন্তা করেন, কবর দিয়ে আপনার পারলৌকিক জীবন, জগৎ কয়টা? বৃহত্তর জগৎ কয়টা? লং টাইম। একটি হচ্ছে আলমে আরোহা, ওটা শর্ট টাইম। আরেকটি হচ্ছে এলমে বারজাক, আরেকটি হচ্ছে আপনার মায়ের পেট। এগুলো শর্ট টাইম, কিন্তু লং টাইম জগৎ হচ্ছে কয়টা? 2টা। এর একটা হচ্ছে ইহলৌকিক, আরেকটি হচ্ছে পরলৌকিক। ইহজগৎ আর পরজগৎ। তাহলে কয়টা হলো? 2টা, ইহজগৎ আর পরজগৎ। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর পরে মানুষের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। তাহলে মৃত্যুর পরে মানুষের শেষ ঠিকানা কয়টা? কয়টা? 2টা, হয় জান্নাত, একটা আরেকটার সম্পূরক বিপরীত। একটি আরেকটি বিপরীত, 100% কন্ট্রাডিকশন, সম্পূরক নয়, বিপরীত সম্পূর্ণ।
প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে মানুষের চলার পথ দুইটা, খাওয়ার বস্তু খাওয়ার জন্য দুইটা, পান করার পানীয় দুইটা। পান করার পানীয় দুইটা, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারাম। আপনি বিড়ি পান করতেছেন, হালাল না হারাম? মদ পান করতেছেন, হালাল না হারাম? এরপরে আপনার অবৈধ উপার্জন করছেন, উপার্জন দুইটা, একটা হালাল পথে আর একটা হারাম পথে। ব্যয় দুইটা, একটা হালাল আর একটা হারাম। এই চোখ দিয়ে দেখে দুই জিনিস, একটি দেখা হালাল, আবার কিছু দেখা হারাম।